আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আমরা এখন আছি কাউনের চর বর্ডারে। ঢাকা থেকে কেয়া কসমেটিক্সের মাল নিয়ে আসছিলাম এখানে, তো মাল আনলোড শেষ। এখন আমরা ঢাকার দিকে রওনা দেবো। তার আগে ভাবলাম আপনাদের একটু এই বর্ডার এলাকাটা দেখাই। তো সামনে ধানের জমি, তার সামনে দেখা যাচ্ছে ইন্ডিয়ার বর্ডার। তো বাংলাদেশ বর্ডার গার্ড আমাদের সামনের দিকে যেতে দেয়নি, তো দূর থেকে দেখতে হচ্ছে। আসলে পরিবেশটা খুব সুন্দর, এখানে না আসলে হয়তো বা বুঝতামই না বর্ডার আসলে কেমন হয় বা দেখতে কেমন। চারপাশে শুধু পাহাড় দিয়ে ঘেরা। আমরা এখনই গাড়ি টান দিব। আমাদের ড্রাইভার সাহেব এখনই যে গাড়িতে উঠলো। তো দেখতে থাকুন আর সাথে থাকুন, এনজয় করতে থাকুন। রাস্তাগুলো খুব নিরিবিলি আর খুব শান্ত রাস্তা। এখান থেকে ড্রাইভিং করার খুব অন্যরকম একটা ফিলিংস বা মজা আছে। তো যারা এখানে আসছেন তারাই একমাত্র বলতে পারবেন এখানকার পরিবেশটা কেমন বা রাস্তাটা কেমন, মানুষজন কেমন। আমার তো এখানে অনেকটা ভালো লেগেছে, কারণ ফার্স্ট টাইম আমি ইন্ডিয়ান বর্ডারের এদিকে আসলাম। তো এর আগে কখনো আসা হয়নি কাউনের চর, জামালপুর। অনেকে হয়তো বা বুঝতে পারছেন না কাউনের চর কোথায়। এটা হচ্ছে জামালপুর কাউনের চর। তো আমরা এখন ঢাকার দিকে ব্যাক করতেছি। তো আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন ARS অফিসিয়ালের ফার্স্ট ব্লগে। এখন আমরা হাই রোডে উঠবো, নর্মাল রোড থেকে হাই রোডে উঠতেছি। দেখতে থাকুন। বামে গাড়ি আছে কিনা ওস্তাদ আমাকে দেখতে বলছিল, কিন্তু আমার দেখতে খেয়াল ছিল না। যাই হোক, এতে আমরা হাই রোডে উঠতেছি। তো টাউনের সামনে আমাদের পাথরের চর ব্রিজ। এই ব্রিজের টোল আমাদের দিতে যাচ্ছে 70 টাকা, কিন্তু আমি বুঝলাম না এই টোলটা কেন নিচ্ছে এখনও পর্যন্ত। ব্রিজে হয়তো প্রায় অনেক দিন হয়ে যাচ্ছে, কিন্তু এগুলো ব্রিজের টোল কেন কাকে দিচ্ছে বা কোথায় যাচ্ছে এই টোলগুলো, আমি এই জিনিসটা এখনও বুঝলাম না। তো যাই হোক, ওই যে দেখা যাচ্ছে ইন্ডিয়ান বর্ডার। তো আপনারা যারা যারা এখান থেকে দেখতেছেন সবাই আশা করি কমেন্টে জানাবেন। আমার ফার্স্ট অনুভূতি এখানে, ভয়েসটা ঠিক মতো হয়তো বা হচ্ছে না, তো ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর চেষ্টা করব নতুন ভিডিওতে বা নিউ ভিডিওতে আরও ভালো করার। রাস্তাগুলো সত্যি খুব সুন্দর। এখানে আর কিছু হোক বা না হোক, আমি শুনেছিলাম এই রাস্তাটিতে একদিনেই প্রায় 22টি সেতু উদ্বোধন হয়।